রাম নারায়ণ রাম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বহুবার কথা বলেছি যে এই পৃথিবীতে যা কিছু আছে তা মহাকাশের উপহার। কেন এমন বলা হলো একবারও কি ভেবে দেখেছেন? আজ আমরা মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজের দৃষ্টিকোণ থেকে এটি বোঝার চেষ্টা করব। আপনি কখনো মহাকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছেন কি যে এটি কি? অথচ আমরা জানি যে আমাদের জীবনে যা কিছু আছে তা এই মহাকাশের দান। কারণ প্রকৃতি মহাকাশ থেকেই শক্তি গ্রহণ করে সৃষ্টি হয়েছে এবং আমরা সবাই প্রকৃতির সাথে সংযুক্ত। আপনি এবং আমি প্রকৃতি ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারি কি? আপনি নিজেই চিন্তা করুন, আমরা কি প্রকৃতি ছাড়া বাঁচতে পারি? সমস্ত নক্ষত্রমণ্ডল এবং নক্ষত্রগুলি মহাকাশেই গঠিত হয়েছে। মহাকাশে সূর্যের চেয়ে বহুগুণ বড় অনেক নক্ষত্রমণ্ডল রয়েছে। মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন মহাবিশ্ব নিজেই একটি পরমাণুর মতো ছোট ছিল। তারপর ক্রমান্বয়ে সৃষ্টির বিকাশ ঘটেছে এবং এই সৃষ্টি ব্যাপক আকার ধারণ করেছে, ঠিক একটি গাছের মতো। একটি গাছ আকারে অনেক বড় হয়, কিন্তু এর বীজ খুবই ছোট। যখন এই বীজ বপন করা হয় এটি ধীরে ধীরে বড় হয় এবং একদিন একটি বিশাল বৃক্ষে পরিণত হয়। একইভাবে মহাকাশের সমস্ত তারা এবং নক্ষত্রপুঞ্জ এই বীজের মতো খুবই ছোট ছিল, এতই ছোট যে বিজ্ঞানীদের সূক্ষ্ম যন্ত্রেও ধরা পড়ে না। প্রকৃতির একটি নিজস্ব নিয়ম আছে, সেটাই সিস্টেম, যা সুশৃঙ্খলভাবে চলে। এটি এমন সিস্টেম যা একে অপরকে ধরে রাখে। মহাকাশের সমস্ত গ্রহ এবং নক্ষত্রমণ্ডল একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে। তাদের মধ্যে কখনো কোনো বিরোধ দেখা দেয় না, কারণ তারা একটা নিয়ম অনুসারে চলে। কখনো কারো মধ্যে কোনো বৈষম্য নেই এবং মহাকাশে বিদ্বেষের অনুভূতি নেই। তাহলে পৃথিবীতে সবার মধ্যে এত বিদ্বেষ, এত হিংসা কেন? এখানে মানুষ কেন কখনো ধর্মের নামে আবার কখনো জাতপাতের নামে নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে? কেন আমরা মহাকাশ বা প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিই না? কিভাবে নিয়ম মেনে বাঁচতে হয়, কিভাবে শালীনভাবে বাঁচতে হয়, জীবন জীবিকা নির্বাহ করতে হয় সুশৃঙ্খলভাবে, এই শিক্ষা আমাদের অবশ্যই শিখতে হবে। আমরা মহাকাশ এবং প্রকৃতি থেকে সব কিছু পেয়েছি যা সর্বোৎকৃষ্ট, এর চেয়ে বড় কিছু নেই। মহাকাশ কি মাঝে মাঝে নক্ষত্র বা গ্রহদের এই কথা বলে যে আমি সব, আমার সামনে সবাই ছোট? তা তো বলে না। তাহলে কেন মানুষ, যারা এই মহাকাশের দান, এমন পরিবেশ সৃষ্টি করছে? মানুষ কেন বলে আমি সব? এই সব কিছু মানুষের আজ পরিবর্তন করা প্রয়োজন, যাতে সবাই পৃথিবীতে সমানভাবে বসবাস করতে পারে। কারো প্রতি কারো হিংসা বা ঈর্ষা প্রদর্শন করা উচিত নয়। প্রায়শই আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন ব্যক্তি যদি অপরকে সাহায্য করে সে সঙ্গে সঙ্গে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে। আবার এটাও দেখা যায় যে কেউ কাউকে কিছু দিলে সে তা ফেরতও চায়। এই কাজটি করার সময় সেই ব্যক্তি
একবারও ভাবেন না যে তার কি আছে, সে তার সাথে করে কি নিয়ে এসেছেন। তিনি যা কিছু পেয়েছেন তা এসেছে মহাকাশ এবং প্রকৃতি থেকে। তার নিজের কি আছে যা সে ফেরত চায়, নাকি সে অন্য কারো প্রতি অনুগ্রহ করছে? প্রকৃতি আমাদের সব দিয়েছে, প্রকৃতি কি কিছু ফেরত চাই? সূর্য, চন্দ্র, মহাকাশ, সমস্ত গ্রহ, নক্ষত্র আমাদের যা কিছু দিয়েছে তারা কি আমাদের কাছে ফেরত চাই, নাকি তারা একথা বলে যে আমরা আপনাদেরকে সব কিছু দিয়েছি? পৃথিবী আমাদের মা, সূর্য আমাদের পিতা, যারা আমাদেরকে শক্তি ও ক্ষমতা প্রদান করে। মানুষের এই আচরণই নিজেদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে, একে অন্যকে আলাদা করেছে। মহাকাশ ও প্রকৃতির থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সূর্য কখনো বলে না যে আমি আমার আলো এই জাত বা এই ধর্মের লোকেদের দেব না, নাকি মহাকাশ কখনো বলে কাউকে জীবন দেব না। তারা কখনোই বলে না যে আমরা আমাদের শক্তি দেব না। মানুষই এই ধরনের আচরণ নিজেদের মধ্যে ছড়িয়ে দেয়। আমাদের সকলের উচিত সূর্য, মহাকাশ ও সমস্ত গ্রহকে, নক্ষত্রকে আমাদের আদর্শ মনে করে তাদের মতো আচরণ করা উচিত, যাতে পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্যের অনুভূতি জাগ্রত হয়। তাই আপনিও যদি আপনার এই স্বভাব সংশোধন করতে চান, একটি সুষ্ঠু নিয়মে জীবন যাপন করতে চান, তাহলে রামনারায়ণ রাম নামের সাথে নিজেকে যুক্ত করুন। এটাই স্বাভাবিক। এটি হলো বীজ মন্ত্র, যা আপনার জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম। আজ অবধি লক্ষ লক্ষ মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে তাদের জীবন উন্নত করেছেন, জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি কেন? সময় পেলেই রামনারায়ণ রাম জপ করুন। ধীরে ধীরে এই নামটি স্বয়ংক্রিয়ভাবে আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার সাথে যুক্ত হয়ে যাবে, প্রতিটি রোমকূপে বসতি স্থাপন করবে।